মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, কেন আমি এই কথা বলছি, আমি অভ্র এবং সন্ময়দার কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন, হয় মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ডিস্ট্র্যাক্ট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন শুনি। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করব। আমার একটাই কোশ্চেন থাকবে, হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? আমি অভ্র এবং সন্ময়দার কাছে যাব। অভ্র, হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টটা ভুল বা মিথ্যাচার, বা খুব কনসিয়াসলি সেই সময় এই কথাগুলো উনি বলেছিলেন। কেন বলেছেন? ময়ূকদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যাকে ডিরেক্ট অ্যাড্রেস করেন আনসারুল্লাহ বাংলা টিমের একদম শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানি। অ্যাড্রেস করে কি বলেন যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথার 5 পয়সা দাম আছে? একটা কথা বোনাফাইডি বলে তোমার মনে হয়? আমি কোনো কথা পরিষ্কার বলি, যারা এসে সেদিন মুর্শিদাবাদে ভায়োলেন্সটা করেছিল, এটা টার্গেটেডভাবে করা হয়েছিল, ক্যালকুলেটেডভাবে করা হয়েছিল, মুখ ঢেকে প্ল্যান করে এসেছিল। একটা এলাকার মধ্যে 113টা বাড়ি পুরো পুড়িয়ে ধুলিসাৎ করে দিল, এটা প্ল্যান নয়? আমার প্রশ্ন হচ্ছে, লোকাল কাউন্সিলর, তৃণমূলের লোকাল কাউন্সিলর মাহবুব আলম ওখানে কি আঙ্গুল চুষতে গেছিল? ও লোকজনদের নিয়ে গিয়ে সঙ্গে করে এই কাণ্ড ঘটিয়েছে। রিপোর্টে উঠে আসছে আরেকটা জিনিস, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে লোকাল টিএমসি এমএলএ। একটু থামাচ্ছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম রয়েছেন। মেহবুব সাহেব, আমি ময়ূক বলছি রিপাবলিক বাংলা থেকে। আপনার সরাসরি যোগ এখানে পাওয়া যাচ্ছে। এই অভিযোগ তো হ্যালো, হ্যাঁ মেহবুব সাহেব বলুন। হ্যালো, আপনি কি সরাসরি এর সাথে যুক্ত ছিলেন? এই মুর্শিদাবাদ কাণ্ড, মুর্শিদাবাদ হিংসা, যাই বলুন না কেন। কি বলেন আবার বলুন তো, পরিষ্কার আওয়াজ আসে না। মেহবুব সাহেব, আপনি এই মুর্শিদাবাদ কাণ্ড বা মুর্শিদাবাদ হিংসার সাথে কি সরাসরি যুক্ত ছিলেন? কখনোই না, এটা হতে পারে। আমি কিন্তু আপনার নামই তো বারবার বলছে স্থানীয়রা, আপনি ওখানকার 2-3 কিলোমিটারের মধ্যে ছিলেন, আপনিই নাকি হিংসার ঘটনা ঘটিয়েছেন। দেখুন দাদা, আমি দীর্ঘদিনের কাউন্সিলর ওখানকার। কাউন্সিলরই তো সবচেয়ে বেশি এলাকাকে চেনে। হ্যাঁ, তো আমি দীর্ঘদিনের কাউন্সিলর, যেহেতু আমি ওয়ার্ডটাকে তিলে তিলে তৈরি করেছি। আগে সে ওয়ার্ডের বেহাল অবস্থা ছিল, এখন অনেক উন্নতি। সেটা আপনাদের দলীয় ব্যাপার, আমি তার মধ্যে ঢুকছি না। সেটা আপনি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে বলুন। মেহবুবদা, আমাকে একটা কথা বলুন, হিংসাটা কারা করিয়েছিল? বাংলাদেশ থেকে তো কেউ আসেনি, স্থানীয়রা করেছিল। হিংসা কারা করে? দুষ্কৃতীরা করে। তারা কারা? যারা তো মঙ্গল গ্রহ থেকে আমার ওয়ার্ডের কেউ করেনি, বহিরাগতরা করেছে। না, বহিরাগত কারা? বহিরাগত মানে মঙ্গল গ্রহ থেকে কারা? মানে বহিরাগত আপনার ওয়ার্ডের বাইরের ওয়ার্ড থেকে কেউ এসেছিল? বহিরাগত মানে আমার ওয়ার্ডটা পঞ্চায়েতের লাগোয়া ওয়ার্ড। তৃণমূল কারা করেছিল? আমার কথাটা শুনুন, আপনি বেশি বলবেন, আমি বলবো। আপনি বলুন। আমার ওয়ার্ডটা পঞ্চায়েত লাগোয়া, মিউনিসিপ্যালিটির লাস্ট বর্ডারে, এবং আমার ওয়ার্ড থেকে কেউ যায়নি। কে কোথা থেকে এসেছে? বাইরে থেকে এসেছে। এটা আপনি দেখতে পারেন, সিসি ক্যামেরা আছে। জনপ্রতিনিধি আপনি, বারবার তৃণমূলের যারা লোকাল স্তরের নেতা, তারা আটকাতে পারলো না? এতগুলো ঘর ভাঙা হলো, এতজনের আস্থাস্থল ভাঙা হলো, এটা আপনারা আটকাতে পারলেন না? আপনারা নাকি হাতের তালুর মতন গোটা এলাকাকে চেনেন। আমরা অনেক চেষ্টা করেছি, যে মুহূর্তে ওই দুষ্কৃতীরা আছে বাইরে থেকে, তাদের আটকানোর অনেক চেষ্টা করেছি। দুষ্কৃতীরা কারা দাদা? আমি এটাই জানতে চাইছি, কারা এটা করে দিয়ে গেল হঠাৎ করে? মানে ভিন গ্রহ থেকে কেউ এসে করে দিয়ে গেল? কারা? এটা আইডেন্টিফাই তো করতে হবে। পুলিশ যদি না পারে, এনআইএ করবে, কেউ তো করবে। আইডেন্টিফাই করো। আমি কি সবাইকে চিনতে পারবো? কি বাইরে থেকে আসছে? কি বাচ্চা ছেলে? সব অনেকেই। বাচ্চা ছেলে ছিল? মানে যারা পাথর ছুঁড়েছে আপনি দেখেছিলেন? বাচ্চা ছেলে ছিল? আমি পাথর ছুঁতে তখন দেখিনি। যে মুহূর্তে গন্ডগোলটা হয়, এখন ইন্টারনেটের যুগ, আমি কোথায় ছিলাম
কোন জায়গায় ছিলাম আর কোন জায়গায় ঝামেলা হয়েছে আমার মোবাইল ট্যাগ করে দেখুন, এবং কার সাথে কি কথা বলেছি টোটালটাই তদন্ত করা হোক। কিন্তু আমার সেখানকার নামটা স্থানীয়রা কি কেন আসছে তো? বলছে হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে স্থানীয়রা বলছে সূত্রের তো- খবর, সেখানেও আপনার নাম উঠে আমি আসছে মুখে বারবার। বলে দিলাম, সেটাই তো আর হবে না। শুনুন, আমি দীর্ঘদিনের কাউন্সিলর, হতে পারে কারো শখ জাগতে পারে সেখানে কাউন্সিলর হওয়ার, সেও করতে পারে, কারো হয়তো শখ জেগেছে, হ্যাঁ ওখানকার কাউন্সিলর হবে, যেহেতু দীর্ঘদিন থেকে অনেকের টাকা পয়সা খরচা করে হতে পারে না কাউন্সিলর। এবার কাউন্সিলর হওয়ার তো শখ জেগেছে, পুজোরও তো শখ হয়, চিত হয়ে শোয়া। না না দাদা, তার মানে এখানে আপনি বলছেন যে দলের মধ্যে থেকেও কেউ এটা সাবোতাজ করতে পারে? দলের মধ্যে না, বিজেপি মেন, বিজেপি আরএসএস এর একটা চক্রান্ত। আমাকে বিজেপি ওই জায়গায় কোথায় দাদা? আমাকে BJP কোথায় কালিমালি ওখানে? লিপ্ত করার একটাই উদ্দেশ্য। আমি দীর্ঘদিন ধরে কাউন্সিলর আছি ওখানে, আমাকে কালিমা লিপ্ত করে আমার ভাবমূর্তি নষ্ট করে, তাদের হচ্ছে বেশ বেশ, অনেক ধন্যবাদ মেহবুব আলম। অব্র কি বলবে? কাউন্সিলর এরকম অনেক ওয়ার্ড আছে, উনি যদি নিজেকে এখন বিশাল ডোনাল্ড ট্রাম্প মনে করেন সেই সমস্যা তো আমাদের নয়। ওনার নাম উঠে এসছে হাইকোর্টের ফর্ম করা কমিটির ইনভেস্টিগেশনে, কোনো রাজনৈতিক দল ওনার নাম বলেনি। তার মানে প্রমাণিত হচ্ছে প্রাইমা ফেসি উনি স্পটে ছিলেন এবং উনি জিনিসটার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। খালি ওনার কথা নয়, লোকাল তৃণমূল এমএলএর নামও উঠে এসছে। আমার বক্তব্য হচ্ছে এই রিপোর্টে আমরা যা জানতে পারছি সূত্র মারফত, এই রিপোর্টে আরও একটা ভয়ঙ্কর কথা বলা রয়েছে যে পুলিশকে বারবার মানুষ যোগাযোগ করার চেষ্টা করলেও পুলিশ ফোনটা পর্যন্ত তোলেনি, এবং পুরো এলাকার জলের লাইন নাকি আগে থেকে কেটে দেওয়া হয়েছিল। আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে, যদি ব্যাপারটা পূর্ব পরিকল্পিত প্রি প্ল্যান না হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়, এই জিনিসগুলো হতো না। আর তার মানে কি দাঁড়াচ্ছে, এটা পুরোপুরি তৃণমূল স্পন্সার্ড বললে কম বলা হবে, পুরোপুরি অর্কেস্ট্রেটেড বাই তৃণমূল কংগ্রেস এবং স্টেট গভর্নমেন্ট। ইট ইজ স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড অর্কেস্ট্রেটেড। তারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।